নির্বাচন বিলম্বিত হলে পার্শ্ববর্তী দেশ যাদেরকে আশ্রয় দিয়েছে সেই কুচক্রী মহল, ষড়যন্ত্রকারী, গণহত্যাকারী, লুটপাটকারীদেরকে সময় দেওয়া, যাতে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারে। বড় একটি দেশ গত বছর থেকে গণঅভ্যুত্থানের পর তাদের আশীর্বাদ পুষ্ট শেখ হাসিনা তাদের দেশে পালিয়ে যাওয়ার পর এই দেশটি অবরতভাবে অনবরত মিথ্যা কথা সারা বিশ্বে প্রচার করছে। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে তারা আপত্তিকর কথাবার্তা বলে। বাংলাদেশকে ধন্যবাদ তো জানাই নাই স্বৈরতন্ত্রের খাত করার জন্য। তারা মুখোশধারী গণতন্ত্র, তারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু সেটা মুখোশধারী গণতন্ত্র। সেই জন্য আমাদেরকে ধৈর্যের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। ডক্টর ইউনূসকে সমর্থন দিয়েছে বিএনপি, সকল রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচনের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। আমাদের নেতা জনাব তারেক রহমান তার সাথে যখন বৈঠক করেছে তখনই কি বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে এসছে, আশার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে সত্য কথা। এই আশা এবং স্থিতিশীলতাকে কোন কোন মহল, কোন কোন রাজনৈতিক দল, কোন কোন ব্যক্তি হীনমন্যতার পরিচয় দিচ্ছে। তার উদাহরণ কয়েকদিন আগে চট্টগ্রামে আমরা দেখলাম। সালাউদ্দিন সাহেব এখন একটা পার্টির মুখপাত্র, তার ব্যাপারে আপত্তিকর বক্তব্য, তাকে সমালোচনা করা যাবে না তা না, কিন্তু আপত্তিকর বক্তব্য এটা কোন শালীনতার পর্যায়ে পড়ে না। এটা একটা উস্কানি বলো। আমার বক্তব্য স্পষ্ট, উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করে স্বৈরতন্ত্রকে আমন্ত্রণ জানাবেন, এটা গ্রহণযোগ্য না। আমরা এই জাতি ৭১ সালে মুক্তিযুদ্ধে সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। ৭১ নিয়ে কোনো আপোষ নাই, গণতন্ত্র স্বাধীনতা নিয়ে কোনো আপোষ নাই। বেগম জিয়া, তারেক রহমান আর বাংলাদেশের স্বাধীনতার ঘোষক সেই জিয়া রহমানের ব্যাপারে কোনো আপোষ নাই। এইগুলোর ব্যাপারে যত উস্কানি দেন না কেন, আমরা তার প্রতিশোধ নেব আগামী নির্বাচনে। আমরা নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ করব বাংলাদেশের জনগণ বিএনপির সঙ্গে আছে, বাংলাদেশের জনগণ শহীদ জিয়া, বেগম জিয়া, তারেক রহমানের সঙ্গে আছে।